Hello guys, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my YouTube channel and Facebook page Headblock KST. তো দেখতেই পাচ্ছেন এত রাত করে বের হয়ে পড়েছি, এত দুর্ঘটনা, এত ছিনতাই, এত মারামারি মার্ডার হওয়ার পরেও। তো মূল কথা হলো আমি একটা চাকরিতে জয়েন করেছি, সেটা হলো রাজশাহীতে। আর আমাকে গাড়ি নিয়ে যাওয়াটা প্রয়োজন, কারণ সেখানে আমার তাড়াবি হয়েছে, সেখানে যেতে হলে আমার গাড়ি খুবই প্রয়োজন। তো এই মুহূর্তে আমি আছি লালন শাহ সেতুর উপরে। আপনারা দেখতেই পাচ্ছেন লালন শাহ সেতুর ভিউটা কেমন। এখন হলো ফজরের আজানের পরে, এখনও নামাজ শুরু হয়নি। আমার টার্গেট আছে যে নামাজ পড়বো যে রূপপুর। হয়তো নামাজ কত হবে, 5 বা 6 এরকম হবে। তো আমি এমন একটা টার্গেট নিয়ে যাচ্ছি রূপপুরে। আর আমার গাড়ির ঘড়িতে একটু ফাস্ট আছে 2 মিনিট 3 মিনিট। তো রূপপুরে নামাজ পড়ে তারপরে ওইখান থেকে আবার রওনা দেবো ইনশাআল্লাহ। তো আমার প্ল্যান অনুযায়ী ঠিক সুন্দর একটা পুকুরের কাছে এসে দাঁড়ালাম এবং মনে করছি যে এখান থেকেই যাত্রাটা শুরু করব। তো যাত্রাটা শুরু করলাম ঈশ্বরদী পার হয়ে এসে বাঘা পাওয়ার আগে। রাস্তাটা অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও আজকে গাড়ি আমি আস্তে চালাবো, জোরে চালাবো না, কারণ বাড়ি থেকে খুবই নিষেধ করা আছে। আর আস্তে আস্তে যাওয়ার জন্যই আমি এত সকালে বের হয়েছি, অর্থাৎ মানে ফজরের আগে বের হয়েছি। যখন আজান দেই তখন বের হয়েছি আমি বাসায় থেকে। আর ফজরের নামাজ এসে পড়েছি হলো রূপপুরে। তারপর এখান থেকে আমি রওনা দিয়েছি আবার রাজশাহীর উদ্দেশ্যে। দেখা যাক কত দূর আমি পাড়ি দিতে পারি। আপনারা সাথেই থাকেন এবং দেখতে থাকেন। তো অনেকক্ষণ রাইড করার পরে শেষ মুহূর্তে এসে পৌঁছেই গেলাম রাজশাহীতে। তো রাইড করতে করতে হাত টাত ব্যথা হয়ে গেছে। আর একাধারে রাইড করছি অনেক। আমাদের বাসা থেকে যে মাদ্রাসায় যাব সেই মাদ্রাসা 147 কিলোমিটার। এটা গুগল ম্যাপে দেখা আছে। এটার থেকে আর একটু বেশি হবে, হয়তো মানে 150 কিলো, ধরেন 150 কিলো। এটা যেহেতু চলে এসেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী সিটির সৌন্দর্য কতটুকু। অনেক সুন্দর। রাস্তার পাশ দিয়ে যে সুন্দর করে পার্কের মতো করে রেখেছে, এটা আসলে খুবই সুন্দর। আর রাস্তাগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির রাস্তা, খুবই ভালো লাগছে। আমাদের কুষ্টিয়াতেও হচ্ছে এমন রাস্তা, তবে রাজশাহীর রাস্তাগুলো বেটার। আর রাজশাহীর পরিবেশটা অনেক বেটার, অনেক পরিষ্কার। এটা দেখে ইচ্ছা করছে যেন গাড়ি আর একটু বেশিক্ষণ চালাই। কিন্তু শুধু রাজশাহীর মধ্যে ঘোরাঘুরি করলে তো হবে না, আমাকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছাইতে হবে। এই জন্য না থেমে চলেন যাই মাদ্রাসার দিকে, কত দূর যাওয়া যায় ইনশাল্লাহ। যেহেতু এই দিকে এর আগে কখনো আসেনি, এই প্রথম মোটর সাইকেল নিয়ে এত দূর রাজশাহীর এই পাশে এসেছি। তো আমি মনে হয় এখন রাজশাহী থেকে গোদাগাড়ি রোডে আছি, মানে চাপাইয়ের রোডে। তো আমি গোদাগাড়ি পাওয়ার আগ দিয়ে বাইপাস মারবো, মেরে চলে যাবো এই দিক দিয়ে। আমাদের মাদ্রাসা হলো গোদাগাড়ি এখানে আয় হাই রাহি বলে একটা মাদ্রাসা মানে জায়গা আছে, এখানে আমাদের মাদ্রাসা, এখানে যাব আমরা ইনশাআল্লাহ। তো রাস্তাটা খুবই সুন্দর ছিল, এনজয় করছিলাম। আর এনজয় তো করারই কথা, দেখতেই থাকেন। আর বেশি ব্লগ নিয়ে আসা হয় না, সময় পায় না। তো তারপরে আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আগ্রহ হয়। যদি আপনারা ভিডিও নাই দেখেন, দেখতে আগ্রহী না হন, তাহলে ভিডিও কীভাবে বানাবো বলেন। মাঝে মাঝে হাল ছেড়ে দিই, আগ্রহ ছেড়ে দিই, কী বানাবো। করতে গল্প করতে করতে অনেক দূর চলে আসলাম। তো এইবার আপনাদেরকে একটা জিনিস দেখাবো, দেখেন রাস্তাটা দেখেন। এটা হলো কাকনহাট রাস্তা, কাকনহাট রোড। মানে এই জায়গা কোথায় আমি জানি না, এটা এই দিক দিয়ে কাকনহাট যাইতে হয়। তো আমি এই রাস্তা ধরে যাচ্ছি, যেহেতু আমি সম্পূর্ণটুকু চিনি না, তাই মানুষজনের কাছে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি। তো কথা হলো এই জায়গাটা কত সুন্দর, একটু দেখুন, দেখতে থাকেন কেমন সুন্দর। দুই পাশ দিয়ে একটু সবুজ ঘাস, রাস্তা একবারে সোজা লম্বা রাস্তা, তারপরে আবার পাশে রেল লাইন, খুবই সুন্দর লাগছে, মজা লাগছে। আর যাই হোক গাড়ি চালিয়ে। তো দেখতে থাকেন। আমাদের মাদ্রাসা বেশি দূরে না, আর সামান্য একটু গেলে আমাদের মাদ্রাসা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার পেজ এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ।